আজকের যে ফিলিস্তিনকে দেখছেন, সৃষ্টির শুরু থেকেই এই ভূখণ্ডটি হল পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার বাহক। আল্লাহ প্রদত্ত দুনিয়াবী নিয়ামত আর বরকতপূর্ণ একটি পবিত্র এলাকা ছিল এটি। সবুজে শ্যামলে শস্য ফসলে ভরপুর ছিল এই অঞ্চল। এখানে দূর দূরান্ত থেকে মানুষ রিজিকের সন্ধানে আসত। একবার কেউ আসলে এই অঞ্চলেই থেকে যেত, ক্ষেত খামার ও স্বাভাবিক জীবনযাপন করত। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশে ভূমধ্য সাগর ও জর্ডান নদীর মাঝে ফিলিস্তিন ভূখণ্ডটি অবস্থিত। খ্রিস্টপূর্ব ৮,০০০ বছর আগে এই অঞ্চলে সর্বপ্রথম গড়ে ওঠে আরিহা নামক নগরী। আদিকালের সে আরিহা নগরীর পতনের পর থেকে আজ পর্যন্ত এই অঞ্চল বিভিন্ন রকমের মানুষের দ্বারা পরিচালিত ও শাসিত হয়ে আসছে। যুগে যুগে বিভিন্ন জাতি, সম্প্রদায় ও অসংখ্য নবী রাসূল এই পবিত্র ভূমিতে প্রেরিত হয়েছিল। পৃথিবীর বুকে আল্লাহর একত্ববাদের প্রতিষ্ঠা ও তার দিন প্রচারের জন্য আল্লাহ তাদের নির্বাচিত করেছেন। নবী পয়গম্বরদের মধ্যে সর্বপ্রথম ফিলিস্তিনের পবিত্র ভূমিতে পা রাখেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ইরাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে, যেখানে প্রায় ৪০০ বছর ধরে নমরুদরা মূর্তি পূজা নিয়ে মগ্ন ছিল, সেখানেই থাকতেন। সেখান থেকে তিনি ও তার স্ত্রী সারা আলাইহিসসালাম ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাংশে অবস্থিত প্রাচীনতম নগরী হেব্রনে আসেন, যেটির অবস্থান জেরুজালেমের ঠিক ৩০ কিলোমিটার দূরে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আগমন ফিলিস্তিনের জন্য এক আলোর রোশনির মতো, কেননা এর ২০০০ বছর পূর্বে নূহ আলাইহিসসালামের নৌকা ব্যতীত প্লাবনের সব ধ্বংস করে দিয়েছেন। তার কিছুটা প্রভাব ফিলিস্তিনের অঞ্চলেও পড়েছে। এরপর এই ভূমিতে সর্বপ্রথম তাওহীদের বাণী প্রচার শুরু করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি জেরুজালেমে একটি উপাসনালয় গড়ে তোলেন, যা পরবর্তীতে বাইতুল মাকদিস নামে পরিচিতি লাভ করে, যা বর্তমানে আল আকসা মসজিদ এবং ডোম অফ রকের স্থান। আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসাক আলাইহিসসালাম সহ তার বংশ পরম্পরা এই পবিত্র ভূমির পরিচর্যা করেন। হযরত ইসাক আলাইহিসসালামের সন্তানের নাম ইয়াকুব আলাইহিসসালাম। তিনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম ছিল ইসরাইল আলাইহিসসালাম। তার বংশধরকে মূলত বনি ইসরাইল বলা হয়। ফিলিস্তিনে তখন হেক্সোসদের শাসন চলছিল। একসময় সম্রাট আহমস ফিলিস্তিনে হামলা করলে হেক্সোসরা পরাজিত হয়, আর সম্রাট আহমস বনি ইসরাইলকে মনে করে হেক্সোসদের সহযোগী। তাই তাদের উপর নেমে আসে প্রচণ্ড জুলুম ও অত্যাচার। এই অত্যাচার চলে প্রায় ৩০০ বছর ধরে। আর বনি ইসরায়েলের চরিত্রে এই ৩০০ বছরের মাঝে নেমে আসে ব্যাপক ধস। তারা এক পর্যায়ে লিপ্ত হয় মূর্তি পূজায়। যে চরিত্রে বর্তমানে আমরা তাদের চিনি, তারা এমন নয়। তারা ছিল মূলত উত্তম চরিত্রের অধিকারী একদল বনি ইসরায়েল সম্প্রদায়। শত শত বছর অত্যাচারী বাদশাগণ বনি ইসরায়েলের উপর নানান জুলুম ও নির্যাতন চালায়। অবশেষে তারা অতিষ্ঠ হয়ে লোহিত সাগর অতিক্রম করে মিশরের সিনাই উপত্যকায় চলে আসে। আর সেখানে ছিলেন হযরত মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম। তাওরাত হচ্ছে নবী হযরত মুসার উপর অবতীর্ণ সর্বপ্রথম প্রধান আসমানি কিতাব। মহান আল্লাহ পাক ফিলিস্তিন ও শাম অঞ্চলের শক্তিশালী জাতি আমালিকার সঙ্গে যুদ্ধ করে বনি ইসরায়েলকে বাইতুল মুকাদ্দাস জয় করার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাইহিসসালাম খ্রিস্টপূর্ব ১২৫০ সালের দিকে বনি ইসরায়েলকে নিয়ে বাইতুল মাকদিসে রওনা হন। তবে সেখানে অত্যাচারী কেনানীদের বসবাস থাকায় বনি ইসরায়েল শহরে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়। তখন বনি ইসরায়েলরা মুসা আলাইহিসসালামকে বলেছিল, আপনিও আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকব। নাউজুবিল্লাহ। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন, বলেছিলেন, হে আমার রব, কেবল আমার ও আমার ভাইয়ের উপর ছাড়া আমি কোনো ক্ষমতা রাখি না। অতএব আপনি আমাদের ও অবাধ্য জাতিদের মধ্যে ফয়সালা করে দিন। এটি সূরা মাইদার ২৫ নং আয়াতে উল্লেখ আছে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। বনি ইসরায়েলকে ৪০ বছর পর্যন্ত একটি খোলা ময়দানে অবরুদ্ধ করে রাখার শাস্তি দিলেন। আল্লাহ তাআলা বললেন, ফিলিস্তিন ও শাম ৪০ বছর পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ করা হলো। সমগ্র শাম বলতে বৃহত্তর সিরিয়া অঞ্চলকে বোঝানো হয়। এই অঞ্চলকে কখনো কখনো দামেস্ক শাসিত এলাকা হিসাবেও দেখা হয়। শাম বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে। আল্লাহর নির্দেশ অমান্য করায় ৪০ বছর পর্যন্ত এই অঞ্চলগুলো থেকে বিতাড়িত হয়ে বনি ইসরায়েলিরা উত্তপ্ত তিহ প্রান্তরে পাগলের মতো ঘুরতে থাকে। শুধুমাত্র মুসা আলাইহিসসালামের সাহাবীদের জন্য মহান আল্লাহ তাআলা তার রহমত বা নিয়ামত স্বরূপ মেঘের ছায়া
মান্না ও সালোয়া দান করেছিলেন। তিহ প্রান্তরে থাকা অবস্থাতেই হযরত মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন। হযরত মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে বনি ইসরায়েলের নেতৃত্বের ভার আসে হযরত ইউশা আলাইহিস সালামের উপর। তিনি খ্রিস্টপূর্ব 1200 শতাব্দী সালে বনি ইসরায়েলদের নিয়ে ফিলিস্তিনে প্রবেশ করেন। তখন কেনানীদের সঙ্গে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে বনি ইসরায়েল বিজয় লাভ করে এবং ইউশা আলাইহিস সালাম তাদের নিয়ে সেখানেই বসবাস শুরু করেন। তার জীবদ্দশাতেও বনি ইসরায়েল অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করেন। একসময় হযরত ইউশা আলাইহিস সালাম ইন্তেকাল করেন, আর তখনই তাদের মাঝে ছড়িয়ে পড়ে পৌত্তলিকতা বা বহু দেবতা অথবা ইহুদি ধর্ম ছাড়া অন্য জাতিগত ধর্ম পালন করা। চরমে পৌঁছে যায় তাদের অবাধ্যতা। তারা হারিয়ে ফেলে মূসা আলাইহিস সালামের লাঠি। খ্রিস্টপূর্বের একাদশ শতাব্দীর শেষে শাওয়াল ইবনে কায়েস, যিনি তালুত নামে পরিচিত, তালুত ছিলেন বনি ইসরায়েল গোষ্ঠীর বাদশাহ। পবিত্র কোরআনে তার কথা উল্লেখ আছে। বনি ইসরায়েলরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে আল্লাহর কাছে এমন দোয়া করার আবেদন জানান যাতে আল্লাহ তাদের জন্য একজন বাদশাহ পাঠান। উত্তরে মূসা আলাইহিস সালাম বলেন, তোমরা তো তারও অনুগত হবে না। এরপরেও তাদের পীড়াপিড়িতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটি প্রার্থনা রেখে যান। আল্লাহ সেই প্রার্থনা কবুল করে বনি ইসরায়েলদের জন্য তালুতকে পাঠান। পবিত্র কোরআনে তালুতের দৈহিক শক্তি এবং জ্ঞানের প্রশংসা করা হয়েছে। তালুতের সেনাপ্রধান ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, যিনি ছিলেন শক্তিশালী এবং আল্লাহ ভীরু। তখন ফিলিস্তিনিদের সঙ্গে আমালেকা দখলদারদের এক ভয়াবহ যুদ্ধ হয়। তাদের সেনাপ্রধান ছিল জালুত। যুদ্ধের এক পর্যায়ে হযরত দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেন এবং শামের শাসনকর্তার পদ লাভ করেন। তালুতের ইন্তেকালের পরে দাউদ আলাইহিস সালাম বনি ইসরায়েলের নেতৃত্ব দেন এবং ফিলিস্তিনের সবচেয়ে বড় ইহুদিবাদী রাষ্ট্র গড়ে তোলেন। এটাই ছিল সর্বপ্রথম ঈমান ও আহলে ঈমানের আধিপত্য। অসীম ক্ষমতা, আল্লাহর প্রতি অনুগত ও কৃতজ্ঞ থেকে তার উপর অবতীর্ণ কিতাবের মাধ্যমে এবং আল্লাহ প্রদত্ত বেশ কিছু মুজিজাত দ্বারা বর্তমান ফিলিস্তিন সহ সমগ্র ইরাক ও সিরিয়া এলাকাকে ক্ষমতাধর করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম তার 100 বছর জীবদ্দশায় ফিলিস্তিনে 40 বছর শাসন করেন। তার ইন্তেকালের পরে তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ফিলিস্তিনের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ একজন রাজা। তিনি বেশ দাপটের সাথে বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণ করেন, শাসন কার্য পরিচালনা করেন। তার প্রভাবে ইসরায়েলিরা নুয়ে পড়ে। তিনি জিনদের দ্বারা বায়তুল মাকদিসকে সংস্কার করেন। সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরে বনি ইসরায়েলের 12টি গোত্র বিভক্ত হয়ে যায়। একজনের নেতৃত্ব দেন 10 গোত্রের, আরেকজনে নেতৃত্ব দেন 2টি গোত্রের। 10 গোত্র ফিলিস্তিনিরা উত্তরে আর 2 গোত্রের ফিলিস্তিনিরা দক্ষিণে সাম্রাজ্য গড়ে তোলেন। বিশৃঙ্খলা ও একগুঁয়েমিতে ছিল ভরপুর এই দুটো গোত্রই। মিশরের সম্রাট শশাঙ্ক খ্রিস্টপূর্ব 920 সালে উত্তর অঞ্চলের উপর হামলা করে দখল করে নেয়, আর এদিকে 721 সালে আশুরিয়া দক্ষিণ অঞ্চলের উপর আক্রমণ করে দখল করে নেয়, আর ধ্বংস হয়ে যায় 200 বছরের ইসরায়েলি সাম্রাজ্য। ইহুদি সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে ব্যাবিলন শাসনের গোড়াপত্তন হয়। খ্রিস্টপূর্ব 5586 সাল থেকে 539 সাল পর্যন্ত এ শাসন স্থায়ী হয়। পার্সিকরা খ্রিস্টপূর্ব 539 সালে ইহুদিদের সহযোগিতায় ফিলিস্তিন আক্রমণ করে। ব্যাবিলনদের ব্যাবেল শহর থেকে তাড়িয়ে দিয়ে গোটা ফিলিস্তিনকে পার্সিকরা দখলে নেয়। প্রায় 207 বছর ধরে তাদের এই শাসন কার্য চলে। রোমান সেনাপ্রধান আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 332 সালে পার্সিকদের পরাজিত করে। ইহুদিরা পার্সিকদের থেকে ভালো সুবিধা না পাওয়ায় রোমানদের যুদ্ধে সার্বিক সহযোগিতা করে। এমনকি কোনো কোনো ইহুদি রোমানীয়দের ধর্মও গ্রহণ করে। রোমানরা ফিলিস্তিন বিজয়ের পর সর্বপ্রথম তাকে রোমের অধীনে নিয়ে আসে, যা পরবর্তী 7ম শতাব্দীকাল পর্যন্ত বাইজেন্টাইনের অধীনে ছিল। এ সময় অর্থাৎ ফিলিস্তিনের রোমানীয়দের শাসনকালে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। পিতৃবিহীন মা মরিয়মের কোলে জন্মগ্রহণ করেন ঈসা আলাইহিস সালাম। জন্মের কয়েক মাস বয়সে কথা বলা শিখে গিয়েছিলেন। তিনি মৃত ব্যক্তিকে হাতের স্পর্শে জীবিত করতে পারতেন। ধবল কুষ্ঠরোগে আক্রান্তদের ঠিক করে দিতে পারতেন
এবং অন্ধ ব্যক্তিদের দূরদৃষ্টি প্রদান করতে পারতেন। এছাড়াও কোরআনের বর্ণনা মতে পিতৃহীন জন্ম তার অলৌকিকতার অন্যতম নিদর্শন। অবশেষে রোমানরা ৩৭ খ্রিস্টাব্দে ঈসা আলাইহিস সালামের উপর কুফরির অভিযোগ আনে। রোমান সম্রাট এ অভিযোগের ভিত্তিতে তাকে শুলিতে চড়ায়, যা ইহুদি মতাদর্শে তাদের হাতে তার প্রাণ চলে যায়। অথচ বাস্তবতা এমন নয়। পবিত্র কোরআন অনুযায়ী ইহুদিরা ঈসাকে না ক্রুশে চড়িয়েছে আর না হত্যা করতে পেরেছে, বরং আল্লাহ কুদরতিভাবে তাকে ঊর্ধ্ব আকাশে নিয়ে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের ঊর্ধ্ব আকাশে গমনের প্রায় ১০০ বছর পর আবারও শুরু হয় ইহুদিদের বিদ্রোহ। ১৩৫ খ্রিস্টাব্দে বারবুখা এর নেতৃত্বে রোমানদের বিরুদ্ধে এ বিদ্রোহ শুরু হয়। তবে রোমান সম্রাট হাদ্রিয়ানের আক্রমণে ইহুদিরা দেশ ছেড়ে পালাতে শুরু করে, আর হাদ্রিয়ানের সেনাবাহিনী দখলে নেয় আল কুদসের পুরো ইহুদি অঞ্চল, চালায় ধ্বংসের স্টিম রোলার। এ ঘটনার পর থেকে ইহুদিরা আর কখনোই বিদ্রোহের চেষ্টা করেনি। তখন থেকে ৬৩৭ খ্রিস্টাব্দ পর্যন্ত আল কুদস রোমানদের অধীনেই থাকে। ৬৩৭ খ্রিস্টাব্দ চলছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলাফতকাল। পৃথিবীর প্রান্তে প্রান্তে উঠছিল মুসলিমদের বিজয় কেতন। মুসলিম বাহিনীর ইয়ারমুক বিজয়ের কারণে ফিলিস্তিনের গাজা, নাবলুস, লদ, ইয়াফা ও রাফাহ সহ কুদসের অন্যান্য অঞ্চলও বিজিত হয়। আল কুদসের অবরুদ্ধ হয়ে পড়ে রোমান খ্রিস্টানরা। দীর্ঘ ৪ মাস অবরোধের পর মুসলিম বাহিনীর সেনাপতি আবু ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বিজয় অর্জন করতে সমর্থ হন। তখন জেরুজালেমের বিশপ সফরোনিয়াস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে কুদসের চাবি প্রদানের শর্তারোপ করেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু নিজে ফিলিস্তিনে আগমন করেন এবং খ্রিস্টানদের সঙ্গে নিম্নলিখিত ২টি চুক্তিতে স্বাক্ষর করেন। শর্ত দুটি হল, খ্রিস্টানদের বিভিন্ন গির্জাঘর ও উপাসনালয় নিরাপত্তা পাবে, এই পবিত্র শহরে কোনো ইহুদি বসবাস করতে পারবে না। সেই ঐতিহাসিক চুক্তিপত্র আহদিয়ায়ে ওমরিয়াহ নামে বিখ্যাত। প্রিয় দর্শক, হযরত উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন শামের প্রথম গভর্নর। এখানে শাম বা বিলাদ আল শাম বলতে বৃহত্তর সিরিয়া অঞ্চল বোঝাতে ব্যবহৃত হয়। এই অঞ্চলকে কখনো কখনো দামেস্ক শাসিত এলাকা হিসেবে দেখা হয়। শাম বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে। যাই হোক, হযরত আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইন্তেকালের পর একে একে গভর্নর হন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলাফতকালে তিনি পুরো শাম অঞ্চলের গভর্নরের দায়িত্ব পালন করেন। এই খেলাফতের শেষের দিকেই ফিতনা মাথাচাড়া দিয়ে ওঠে। ওসব ফিতনায় শাম ও ফিলিস্তিনের মানুষ অংশগ্রহণ করেছেন বলে ইতিহাস থেকেও জানা যায়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় উমাইয়া খেলাফত। ৪১ থেকে ১৩২ হিজরি কাল পর্যন্ত চলে তাদের শাসনকাল। সেই সময়টা ছিল ফিলিস্তিনদের উন্নতি ও অগ্রগতির বসন্তকাল। ১২৯ হিজরিতে ভূমিকম্পে মসজিদে আকসার বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তখন উমাইয়া খলিফার নেতৃত্বে দ্রুত মসজিদটির মেরামত করা হয়। ১৩২ হিজরিতে উমাইয়া খেলাফতের পতন ঘটে। প্রতিষ্ঠিত হয় আব্বাসি খেলাফত। ১৩২ থেকে ৬৬৫ হিজরি পর্যন্ত চলে তাদের শাসন। আব্বাসি যুগে আল আকসার ঐতিহ্যের কার্যক্রম বেগবান হয়। খলিফা হারুনুর রশিদ ও তার ছেলে মাহদি এই মসজিদ পরিদর্শনে আসেন। সেখানকার জনগণের সঙ্গে বিভিন্ন অঞ্চলের তরুণ প্রজন্মের ঘনিষ্ঠ সম্পর্ক হয়। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, ১৩২ থেকে ৬৫৬ হিজরি পর্যন্ত আব্বাসি শাসন থাকলেও তারা ২৪৭ হিজরিতে কিছুটা দুর্বল হয়ে পড়েন। আব্বাসীয়দের দুর্বলতাকে কাজে লাগায় উবাইদিয়ারা। তারা ছিল নিকৃষ্ট শিয়া মতবাদে বিশ্বাসী। উবাইদিয়াদের দখলের মধ্য দিয়ে এক অন্ধকার যুগে প্রবেশ করে ফিলিস্তিন। ইসলামী জ্ঞান, বিজ্ঞান ও দাওয়াতের কার্যক্রম একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনে। তবে ৪৬৩ হিজরিতে সুলতান আলফ আরসালানের নির্দেশে তুর্কি সেনাপতি আফসিস ইবনে উবাক উবাইদিয়াদের হাত থেকে ফিলিস্তিনদের উদ্ধার করে। কিন্তু সামান্য ভুলের কারণে ৪৮৯ হিজরিতে উবাইদিয়ারা আবারও মাথাচাড়া দিয়ে উঠে এবং ফিলিস্তিন দখল করে। ৪৯০ হিজরিতে উবাইদিয়াদের শাসন আমলে ধেয়ে আসে ক্রুসেডরা। দ্বিতীয় পোপ আরবান ক্রুসেডদের উদ্দেশ্যে এক জ্বালাময়ী বক্তৃতা দেয়, যা সমগ্র ইউরোপে আগুন ধরিয়ে দেয়।
সে আবেগী কণ্ঠে বলে, মুহাম্মদী মসিহের সমাধি মুসলমানদের থেকে উদ্ধার করতে হবে, তাদের হাত থেকে আল কুদসকে পবিত্র করতে হবে, যার ফলে পিটার আন নাসিকের নেতৃত্বে ক্রুসেডরা ফিলিস্তিনে হামলা করে এবং তারা 1099 খ্রিস্টাব্দে কুদস আঙ্গিনায় প্রবেশ করে 70,000 মুসলমানকে জবাই করে কুদস শহরকে রক্তের বন্যা বইয়ে দেয়। ক্রুসেডদের শাসনামলে বাইতুল মাকদিস ছিল ল্যাটিন সাম্রাজ্যের নিয়ন্ত্রণে। ক্রুসেডরা 565 হিজরি পর্যন্ত প্রায় অর্ধশত বছর ফিলিস্তিন শাসন করে। মুহাবির সালাহ উদ্দিন আইয়ুবীর সঙ্গে 583 হিজরিতে ক্রুসেডদের এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়, যা ইতিহাসে হিত্তিনের যুদ্ধ নামে পরিচিত। মুসলমানগণ এই যুদ্ধে বিজয়ী হলে কুদস দখলের প্রস্তুতি গ্রহণ করেন। সালাহ উদ্দিনের নেতৃত্বে মুসলমান সৈন্যদল 583 হিজরির 15 রজব থেকে টানা 12 দিন বাইতুল মাকদিস অবরোধ করেন। অবরোধ শেষে 27 রজব আল কুদসের উপর মুসলমানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। ক্রুসেডরা আল মসজিদুল আকসাকে কয়েক ভাগে ভাগ করে ফেলে। এক ভাগে বানানো হয় গির্জাঘর, দ্বিতীয় ভাগে বানানো হয় সৈন্যদের কোয়ার্টার, তৃতীয় ভাগকে বানানো হয় স্টোর রুম, আরেক ভাগকে পরিণত করা হয় ঘোড়ার আস্তাবল। সালাহ উদ্দিনের সৈন্যদল ভেতরে প্রবেশ করে এবং আল আকসা মসজিদ 1 সপ্তাহ ধরে পরিষ্কার করে। অতঃপর তারা সবাই মসজিদুল আল আকসায় শুকরিয়ার নামাজ আদায় করেন। আর এরপর থেকে 1335 হিজরি পর্যন্ত বাইতুল মাকদিসে চলে মুসলমানদের সোনালী যুগ। দলে দলে মুসলিম বাড়তে থাকে, আল্লাহর পয়গম্বররা হিজরত করতে থাকেন আর ইমানের দাওয়াত দিতে থাকেন। আর অন্যদিকে চেঙ্গিসদের এবং বাইজেন্টাইনদের দমন করে ওসমানীয়রা ইসলামী শাসন কার্য শুরু করেন। প্রথম বিশ্বযুদ্ধের আগে এই অঞ্চলে অটোমান সাম্রাজ্যের শাসকরা শাসন করতেন। 1878 সালে অটোমান সাম্রাজ্যের জনসংখ্যার বিচারে এই অঞ্চলে শতকরা মুসলিম ছিল 87 ভাগ, খ্রিস্টান ছিল 10 ভাগ এবং ইহুদি ছিল মাত্র 3 ভাগ। 1917 সালের দিকে এই সম্পূর্ণ এলাকাটি ছিল ফিলিস্তিনের দখলে। 1946 সালের মানচিত্রে দেখলে দেখা যাচ্ছে কিছু অংশ ইসরায়েলের দখলে চলে গিয়েছে। 1947 সালের মানচিত্রে দেখা যাচ্ছে অনেকটা অংশ ইসরায়েলের দখলে চলে গিয়েছে। 1967 সালের মানচিত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ অংশই ইসরায়েলের দখলে চলে গিয়েছে। আর বর্তমান মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় সামান্য কিছু অংশ ফিলিস্তিন আর বাকি সব অংশই ইসরায়েলের দখলে। 1917 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই মানচিত্রের এক বিরাট পরিবর্তন। প্রথমে যেখানে ইসরায়েলের কোনো অস্তিত্বই ছিল না, সেখানে আজ পুরোটাই ইসরায়েলের দখলে। এটা কিভাবে হলো? জায়নবাদের জনক বা আধুনিক জিওনিজমের প্রতিষ্ঠাতা ছিলেন থিওডর হার্জল, যার স্বপ্ন ছিল ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলা। সেটা তিনি তার লেখা বই দ্য জিউইশ স্টেটে উল্লেখ করেছেন, যে বইটি প্রকাশিত হয়েছিল 14 ফেব্রুয়ারি 1896 সালে। তার এই লেখা সমগ্র ইহুদি জাতিকে নাড়া দেয়, যা পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। আগস্ট 1897 সালে প্রাথমিকভাবে আত্মপ্রকাশ করে ওয়ার্ল্ড জয়নিস্ট অর্গানাইজেশন। এটি ছিল প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে সমন্বিত একটি জিওনিস্ট প্ল্যাটফর্ম, যা অনুষ্ঠিত হয়েছিল সুইজারল্যান্ডের বেজেল শহরে। এই কংগ্রেস ছিল জিওনিস্ট আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা। এর প্রধান সংগঠকও ছিলেন থিওডর হার্জল। এই কংগ্রেসের মূল লক্ষ্য ছিল ইহুদি জনগণের জন্য একটি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করা। বিশেষ করে ঐতিহাসিক প্যালেস্টাইনকে তারা টার্গেট করেছিল। প্রিয় দর্শক, এখানে জিওনিস্ট এবং জিওনিজম কি, এটা নিয়ে একটা ছোট কনফিউশন থাকতে পারে। এক কথায় জিওনিস্ট হলো ইহুদি জাতির জন্য নিজস্ব রাষ্ট্র গঠনের সমর্থক যারা, তারাই। জিওনিজম হলো ইহুদি জনগণের জন্য একটি নিজস্ব স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা ও টিকিয়ে রাখার রাজনৈতিক ও জাতীয়তাবাদী আন্দোলন বা আন্দোলনে লিপ্ত হচ্ছেন এমন। সুতরাং জিওনিজম চায় ইহুদি জনগণের জন্য পাবলিক আইনের মাধ্যমে প্যালেস্টাইনে একটি জাতীয় ঘর প্রতিষ্ঠা করতে, যা পরবর্তীতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে বড় পদক্ষেপ হিসেবে কাজ করে। 1917 সালের 2 নভেম্বর বেলফোর ঘোষণা হলো। এটি একটি ঐতিহাসিক ঘোষণা, যা ছিল ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পথ প্রদর্শকের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল। ইতিহাসে এটি বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত। এর ঘোষণাকারী ছিলেন ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর। এই ঘোষণাটি একটি চিঠির মাধ্যমে উপস্থাপন করা হয়, যার প্রাপক ছিলেন ব্রিটিশ ইহুদি নেতা লর্ড রথচাইল্ড, যিনি একজন ব্রিটিশ জিওনিস্ট। তখন ছিল প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়। অটোমান সাম্রাজ্য তখনও প্যালেস্টাইন অঞ্চল শাসন করত, কিন্তু ব্রিটেন ও মিত্রশক্তি এই অঞ্চল দখলের পরিকল্পনায় ছিল।
ব্রিটেন ইহুদি সম্প্রদায়ের সমর্থন পেতে চেয়েছিল, বিশেষ করে ইউরোপ ও আমেরিকার। এই ঘোষণাপত্রের মাধ্যমে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করে, যা পরে ইসরায়েল গঠনে সহায়ক হয়। কিন্তু ব্রিটিশরা একই সময়ে আরবদের কাছেও স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল, ফলে পরবর্তীতে ফিলিস্তিনি আরব ও ইহুদি জাতিগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এটি আজও মধ্যপ্রাচ্যের সংঘাতের শিকড় হিসেবে দেখা হয়। 1938 সালের দিকে ফিলিস্তিনি ইহুদির সংখ্যা 3% থেকে বেড়ে 30%-এ দাঁড়ায়। 1946 সালের মানচিত্রে দেখলে বিষয়টি আরও পরিষ্কার বোঝা যাচ্ছে। এভাবে ক্রমান্বয়ে ইহুদি সংখ্যা বাড়তে থাকে। তখন ফিলিস্তিনরা বুঝতে পারে এভাবে ক্রমান্বয়ে ইহুদি বাড়তে থাকলে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তখনই ফিলিস্তিনরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিদ্রোহ ঘোষণা করে। পরবর্তীতে 1947 সালে এই বিষয়টি তুলে ধরা হয় জাতিসংঘে। 29 নভেম্বর 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার রেজুলেশন গ্রহণ করা হয়। অর্থাৎ জাতিসংঘ এই ফিলিস্তিনে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয়, একটি ইহুদিদের জন্য, অপরটি আরব মুসলিম তথা ফিলিস্তিনিদের জন্য। যখনই সিদ্ধান্ত নেওয়া হয় তখন ইহুদিরা এ ভূখণ্ডের মাত্র 10% মালিক ছিল, কিন্তু তাদেরকে দেয়া হয় 55%। স্বাভাবিকভাবে ফিলিস্তিনিরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি। এছাড়াও ফিলিস্তিনি সীমানা বণ্টন এমনভাবে করা হলো, প্রিয় দর্শক একটু মনোযোগ দিয়ে মানচিত্র দেখুন। এখানে একটু ফিলিস্তিনি, এখানে একটু ইসরায়েল, আবার এখানে ফিলিস্তিনি, নিচে এখানে ইসরায়েল। এ বণ্টন কি সমস্যা সমাধানের জন্য? এ বণ্টন সমস্যা সমাধানের জন্য না, বরং সমস্যা আরো বেড়ে গেল। জাতিসংঘের এই সীমানা বণ্টন নিয়ে আরব মুসলিম ও ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয়। 1948 সালের 13ই মে দিনটা ছিল স্বাভাবিক দিনের মতো। সন্ধ্যা নামার লগ্নে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ল, বিষাদে ছেয়ে গেল প্যালেস্টাইনের আকাশ। কি যেন এক গভীর ষড়যন্ত্র চলছিল। 1948 সালের 14ই মে ধর্মপ্রাণ মুসলিমরা যখন রাতের আধারে বিশ্রাম নিচ্ছিল, তখনই রাতের আধারকে তোয়াক্কা না করা উল্লাসে মেতে ওঠা ইহুদিরা ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দিল। ইতিহাস সাক্ষী রইল সেই দিনটির। এ ঘোষণার পরের দিন 15ই মে 1948 সাল 5টি আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইতিহাসে যে যুদ্ধটি আরব ইসরায়েল যুদ্ধ বলে পরিচিত। এই যুদ্ধটি শুধু একটি যুদ্ধই নয়, বরং মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক মোড় ঘোরানোর ইতিহাস, একটি জাতির পরিচয় হারানোর ইতিহাস। আরবের যে 5টি দেশ এ যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা হলো মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক। তাদের উদ্দেশ্য ছিল নতুন গঠিত ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা এবং প্যালেস্টাইন ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে আনা। কিন্তু অবাক্যর বিষয়, ইসরায়েল আশ্চর্যজনকভাবে যুদ্ধে জিতে যায়। হয়তো তাদের পেছনে ছিল বরাবরের মতো অন্যান্য ইহুদি রাষ্ট্র এবং যুদ্ধে জিতে জাতিসংঘ প্রস্তাবের চেয়েও আরও বেশি ভূখণ্ড দখল করে নেয়। প্রায় 75% ফিলিস্তিনি এরিয়া দখল করে নেয় তারা। ফিলিস্তিনিরা নিজ ভূমিতে পরাজিত হয়ে পড়ে। প্রায় 7 থেকে 8 লক্ষ ফিলিস্তিনি নিজ ভূমিতে উদ্বাস্তু হয়ে যায়। তাদের জন্মভূমি থেকে বিতাড়িত করা হয়। ইতিহাসে এটি নাকবা বা বিপর্যয় বলে পরিচিত। তারা প্রতিবেশী দেশগুলো যেমন জর্ডান, লেবানন, সিরিয়া, মিশর এবং পশ্চিম তীর ও গাজা অঞ্চলে আশ্রয় নিতে বাধ্য হয়। বিশাল সংখ্যক মানুষ উদ্বাস্তু জীবনের মানসিক কষ্টে পড়ে যায়। পরিচয় সংকট, রাষ্ট্রহীনতা ও অবিরাম সংঘর্ষে তারা বেড়ে ওঠে। আজ অবধি বহু ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বসবাস করছে। অনেকেই নাগরিকত্ব না পেয়ে প্রজন্মের পর প্রজন্ম শরণার্থী শিবিরে জীবন কাটাচ্ছে। যুদ্ধ শেষ হয়ে যায় 1949 সালে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে, কিন্তু স্থায়ী শান্তি আসেনি। এই দ্বিখণ্ডিত ফিলিস্তিনির পশ্চিম তীর চলে যায় জর্ডানের নিয়ন্ত্রণে, আর গাজা উপত্যকা মিশরের নিয়ন্ত্রণে। আর এখান থেকেই শুরু হয় ফিলিস্তিনিদের ভূমি ফিরে পাওয়ার লড়াই।